ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগায় নিপীড়িত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াপাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও, তারা কেমন ছিল, আরামদার তারা কেমন। ওই ওমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, অহনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লেছে, এই রে থেকে আরে কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারো গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা, আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছে, তারা কোনো বিপদ আপদ নাকি দুর্গুনি ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুনলে বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জীব, তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না, আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেব কম, সংসার চালায়াম কেমনে গুজি, তাড়াতাড়ি কর। ফর হইয়া যাই যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি মিয়াইলা। কে কয়? আহা, ঘুমাইলেছেন আপনারা তো, যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কারা কয়? কারে কয়? ভাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়ে আমার। আমরা তো শুধু একটা কারবার করছে নাকি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে, দুধের মধ্যে ইসা মাছ ফালা। কি মাছ? কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খায়, গরুয়ে বিলে ফেনা খায়, আর লেগে বিলে ইসা মাছ খাচ্ছে। কত ফেনা খাইলে দুধ ইসা মাছ আইব, কিন্তু ফেনার লগে বুধ ইসা মাছ খাই নিছে, সেইটা হেগুলতে পারি গেছে দুধের লগে। অসুখ বোঝে ফ্যানওয়ালা পড়তেছে পানি দিছে, এটা কইব বেড়া ঠিক রে? আরে মুসলমান রে, শয়তান বেড়াই বুধে আপনার দায়িত্ব দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে শয়তান। শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা, আমি জায়গায় ইতিহাস। ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করবো? বিচার কি দুধ কিনে বেড়ায় করবো? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে, ঠিক কিনা কও? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মন্ডায় ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার? কি কারবার? কি মায়ের ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি মিয়াই তো কয় কারা? কারে কয়? মায়ের ডাক দেয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা ফানি মিয়ান যাইতো না। তুই কি ভালো বুঝুন না ওইসব? তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই ওইসব? আমি কইছি ফানি মিয়া এইটি। মাইয়া ডায় কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন
সিফা দিয়া বইয়ে থা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। খেয়ে দুইটা বন্যা রে বইব, বইও তো বালা। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বয়ে লেব বই না মানুষ। মার হাবা কয় না তোর ফানি নিয়ে তো কয় কাটা রে মাইয়ারা ডাক দেয়া গো আম্মা, উমরে নাইট করছে গো আম্মা, দুধের লগে ফানি নিয়ে যাইতো না, খাবারে বেজাল দেওয়া যাবে না, খাবারও বেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারিত ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে আইয়া বইয়া রইছে নি, আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না, মিয়াইলে আন্দারের ভিতরে। উমর সাইগা ডাক ডাক্কা ঘুমায়, এবার মেয়েটা চোখের পানি চাইরা দিছে, ডাক দিয়া গো আম্মা, ও আম্মা, উমর তো ঘুমাইতেও পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি, যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না, উমরে না ঘুমাই লাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহর দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না, বলো সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মাই যদি চিন্তা করত, আমার জামাইয়ানা বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আছো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই নে তো আর দেখতো না। আম্মা ওই মাইয়াটা যেমনে চিন্তা করছে, উমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো, তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েতেন লাগিয়া বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে, মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে, তারা আর বাজারও যায় না। এই বেরিয়েতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেড়িয়েতের জ্বালায় কি কারবারটা, কিটা কারবারটা কি কন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠান্ডা ফুড়ে আমরা মরে গেলাম গোল সব, ঠিক কিনা? কও চিন্তা কর,
ভাইয়ার কথা মনে আছে নিও? ভাইয়াটা কান দেখো, আম্মা আমি পারতাম না। উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও। উমরে উঠতে দিচ্ছে দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গোল দিয়া মিলে না, মাইয়া একটা পাইয়ালে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুইলা কয়, আমার বউ ফাইয়ালাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না। বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয়, মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা কইলেন, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াই না বেরিয়ে জি মুখ দেখাইতেন পারবেন? এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন লাগতো না। দুধ দোয়াই না বেটির জি বিয়ে করানোর লেগে আমরা ফুট শুনছিলাম। হযরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে। কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াটারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা, যদি মাইয়াটার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরে ডাক দিয়া কয়, মাইয়াটার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া ধরে কয়, মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মাইয়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেড়িয়াইত, আপনারাও বেড়িয়াইত গো, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়াইত, আমরাও বেড়াইত, তারাও বেড়াইত, আমরাও বেড়াইত, ওদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি খবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যা আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াইত বেড়িয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাই, মরে যাও, মরে যাও। দেরি করো না মরতে, তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইছে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফাইলা ডিম ডুম বেচ্ছা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে,
লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন ফড়াইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে সবাই দিছে। সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কি সব ফাও গেছে। এবারে দিয়া কইলাম আমিও তো এরকম, রবিউল ভাইও তো এরকম, আমরা সব ধরনের কি না সন্তমিয়াও তো এরকম, সবার এক অবস্থা। গিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমারে ডাক দেয় গোলাম এই সন্ধু গোলাম করে, এবারে গিয়া কইবা আমি যে এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কও? গোলামের গোলের গোলাম, আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। ছেলে বসন, আপনার সামনে দিয়া উঠে চাইয়া রুসিন কীর্তে নেন, আঞ্জা দিয়ে লইয়া ফুড়িয়ে না সেখান কাছে আপনি আর লইয়া আনে মারা হবে বলো, জোরে বলো। আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কয় না, গোনা আছে নি? গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিললে গোনা মাফ করায়, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি গ্যান্ডফ্যান্ডার, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবরও, যারা এখন এই এলাকার কবরও আছে, তার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবে? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল দিয়ে বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই দিও না, ওই যে নাকাশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে। আমি যে কবরের ভিতরে দাও দাও আগুন, দুর্নীতি তারার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আছি। আমি কুদুর ইসলাম মাহফিল অহন বিলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইছি। দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে আল্লাহ অনেক দিছে, হুজুর অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা মরে গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইসলাম উঠত না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছ এরকম আমি দেখছি। একটা লোক উঠত না, কথা শূন্য, কথা শূন্য, উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ রেহান হইতে আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, জমা গিয়ে হ্যাঁও পড়বো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা কয় না? কবুল করো মঞ্জা।
পাইকোটা বাড়ি। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা বলে পড়ে গেছে। মায়ের নামে আবুল কাশেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য, আব্বার নামে আম্মার নামে। হুজুর বাপের উঠেন না, ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ তো আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা? তাইও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, নাই 5,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই। এত্রি লোকের ভিতরে মাত্র কাশেম ভাইয়ে ফাইকুটারে বেড়াই হয়েছিল, কপাল বালায় বেড়া আইছিল। নাইলে কি উপায় হইল? নুরুল ইসলাম ভাই খেয়াল করছেন না বিষয়টা? নাইলে তো এবারে তখন লাগলো 5,000, এবারে দিয়া লাইছে দেখে তো এবারে মনে করছে তাও এবারে উঠে দিয়ে বিপদ রেখেছে গা। আরে কোন 5,000 কোন মুসাফা করে, মুসাফা করে 5,000 আবার দিয়ে। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরিক রয়েছে, আরো শরিক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইরা কইয়া লাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো, হুজুর আপনি কোনে তো আমার কাম হইয়া গেছে। আমি যে এত সওয়াব পায়া বুঝছিলাম না। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া এই সাকশাট এটারে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার, 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইলো তাড়াতাড়ি করে সাইডা লাইবেন। আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল তুললে একটা ইয়ে রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর করে। যেন নামাজের একটা ব্যবস্থা হয়, বর্ষাকাল আইয়া পড়তে আছে হিসাবে তুই বিচে বিচে দেবো। কামেছে নামাজ পড়তে হতো না, নামাজ পড়তে হইলে 2টা লুঙ্গি লইয়া আন লাগবো, বদলানের লেগে আরেকটা কেন সেইটাও আনন্দ লাগবো আবার পলিথিনের ভিতরে করে, না হলে বিচা দেবো করে। কারা আছেন একজন 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেউন না। ওমা এত এমনি এরকম হইলে কেমনি হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই গো আরো আর নমুনে অন্যরকম পারতেন না, সামর্থ্য নাই, স্বীকার করেন সামর্থ্য নাই। কম সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এটাকে আমারে দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে আমরা একজনে কইছে, আপনি এটাকে ইজ্জত রাখবেন না? আসেননি হজর যাও দিব, দিতে আসতে আছে, তারা তো আর এমনি এমনি তো আর হয়েছে না, সকলে দিছে দেখিয়ে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না। 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আপনার কি দানে এত দুর্বল? নাগাইশের ফিসা বুঝুরে 3টা লোক, এত বড় একটা মাহফিলও চাইছে 5,000 টাকা কইরা, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া, পারবেন নি একজন? পারতেন না। তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না, আমার কাছে টেহা দেওয়া সভাপতি আসিল, তোরা যোগাযোগ করবি না আমার লোক। আল্লাহ
মায়া লাগাই দাও। কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় না আমিন? বেয়াই দিয়ালাম, আল্লাহ যা করে করবো কিনা। হ্যাঁ আরে কোন অসুবিধা কি? নাম নেই 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা, মাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোনা। আমি 1,000 টাকা দিতেন পারেন? কে আছেন? একজন দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি। কলজার টুকরা যুবক, আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বেন, আপনার এমনি জিম খেটটা থাকলে এটা কেমনি হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহি ডাউল শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ? 1,000 টাকা দেবেন না? নাই? হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া। হ্যাঁ কি নাম? হ্যাঁ আমিরুল ইসলাম ভাই, মুরব্বী মানুষ। আমির ভাই দিল 1,000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। 2টা লোক যদি 1,000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামে নাম আছে, মানে কইতো না আর কি। নাম ছাড়া, নাম ছাড়া একবার দিয়া লাগবো 2,000। হয়ে গেল মারহাবা কয় না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নি? কি সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতি সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কত? না 20 না কইলো? আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধবটা লইয়া বিলে হুজুরে 20, এবারে 10-এ দেও। হ্যাঁ কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে। আইয়া ফসল যখন ঠালার লোক আল্লাহ এটার ভিতরে বড় মার হাবা কয় না তো। আপনি কান্দেন ঘুরতে, আপনি ফুটে টেহা দিব, আপনার চিন্তা কি হয় না? ওটা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া কান্দেন না। আচ্ছা মাশাআল্লাহ। সবাই কন মারহাবা, জুড়ে কন আমিন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করাম। যারা যেখানে আছেন নামাজের মতো বসেন। হ্যাঁ বুঝি নাই কথা? না থাক হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ
এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব আবার, থাক অসুবিধা নাই দিয়ান, আপনার মসজিদ আপনার সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি বাপসাওনের দরকার আছে নিও, আমরা সব দিয়ে যে গোনা এখন হালাই দিয়া ফহির করো, বাইক দিয়া গোনা মুক্ত হইয়া হইতালাম ইনশাআল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসাবে যেন আল্লাহ কবুল করে, সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন এই যে আমারে আপনারা সবাই চিনেন মুশতাক ফয়েজি পীর সাহেব, রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল, আমার এলাকায় শশীদল একটা মসজিদও, সেনের বাজার মসজিদও কত বছর